ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, আর এটাই হলো আপনার রবের সহজ সরল সঠিক রাস্তা। কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, এমনি ভাবে যারা উপদেশ গ্রহণ করে তাদের সামনে আমার আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করে দিই। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন, আর এই মানুষগুলোর জন্য আছে তাদের রবের কাছে দারুস সালাম, নিরাপদ আবাস। দারুস সালাম মানে জান্নাত। ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন, আর তিনি হলেন তাদের অভিভাবক, তিনি তাদের বন্ধু, বিমা কানু ইয়ামালুন, তাদের ওই কর্মকাণ্ডের আমলের কারণে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, আর আমি তাদেরকে একদিন সবাইকে সমবেত করব। ইয়া মা'শারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তখন আমি সম্বোধন করে বলবো, হে জিন সম্প্রদায়, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসে, তোমরা তো মানুষদের মধ্যে অনেক মানুষকে তোমরা গোমরাহ করে ফেলছিলে। ওয়াকালা আউলিয়াহুম মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলে উঠবে, রব্বানা ইসতামতা বাদুনা বিবাদিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, রব্বুল আলামিন, আমরা একজন আরেকজনের থেকে বিভিন্ন বিষয়ে উপভোগ করেছিলাম। ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, আপনি যেই নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছিলেন সেই সময় পর্যন্ত আমরা জিন আর মানুষ মিলে একজন আরেকজনের থেকে উপভোগ করেছি। অর্থাৎ জিন বলতে এখানে জিন শয়তান মানুষকে প্রভাবিত করে গোমরাহ করার জন্য তারা সারা জীবন প্রচেষ্টা চালিয়েছে। আর মানুষের মধ্য থেকেও কিছু আউলিয়া ওহম, মানে তাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যাদের মুরব্বী ছিল, এরা ওই জিন দ্বারা প্রভাবিত হয়েছিল। ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, আল্লাহ পাক বলবেন জাহান্নামই হলো তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, এখানেই তোমাদেরকে স্থায়ীভাবে থাকতে হবে। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহ চাইলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বেরও করতে পারেন। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম, অবশ্য আপনার রব মহা হিকমতের অধিকারী, মহা ইলমের মালিক। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন, এমনি ভাবেই জালেমদের কিছু অংশকে অন্য কিছু অংশের উপরে আমি প্রভাবিত করি, এভাবে তাদের মধ্যে ভ্রাতৃত্বের সৃষ্টি করি, বন্ধুত্বের সৃষ্টি করি, এবং এক জালেমের উপরে আরেক জালেমকে স্থলাভিষিক্ত করি। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আজকে 129 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসীর হয়েছে। পরবর্তী তাফসীরে ইনশাআল্লাহ 130 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ।